বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবু বাদইল ওয়াহয়ি, ওয়াহির সূচনা অধ্যায়, পরিচ্ছেদ ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহী শুরু হয়েছিল এ ব্যাপারে আল্লাহ তাআলার ইরশাদ, إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। সূরা নিসা আয়াত ১৬৩। হাদিস ১। হুমায়দী রাহমাতুল্লাহি আলাইহির সনদে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। টিকা: নিয়ত অর্থ মনে মনে চিন্তা করত, উদ্দেশ্য ঠিক করে কাজ করা। হিজরত অর্থ যে কোনো স্থানে, যে কোনো সংসর্গে বা যে কোনো পরিবেশে থেকে আল্লাহ তাআলার দ্বীন পালন করা দুষ্কর হলে আল্লাহ তাআলার আদেশ মতে সেই স্থান বা সেই পরিবেশ ত্যাগ করা। প্রথম যুগে মক্কায় মুসলমানগণ তাদের ধর্মকর্ম অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত হওয়ায় আল্লাহ তাআলার তরফ হতে তাদেরকে পবিত্র মক্কা নগরী ছেড়ে মদিনায় যেতে বলা হয়েছিল। কোরআন হাদিসের ভাষায় এই মহান কাজকে হিজরত বলা হয়। হাদিস ২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওয়াহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটিই আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওয়াহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। হাদিস ৩।